নমস্কার। আমার স্বরচিত গল্প চেনা মুখ। এক ছোট্ট আজপাড়া গাঁ শান্তিপুর। সেই গাঁয়ের এক দরিদ্র কৃষক। সংসারে তার স্ত্রী ও দুটি যমজ কন্যা শাওলি ও সাঁচলি। দারিদ্রতা ছিল তাদের নিত্যসঙ্গী। শান্তিপুরের সবুজের শীতল ছায়া, মেঠো পথের বাঁক, এক ঝাঁক পাখির ডাক, বাউলের ভাটিয়ালি সুর, কিশোরীর পায়ের নূপুর, সব মিলিয়ে গ্রামটা যেন আস্তে বৃষ্টে বেঁধে রেখেছে তাদের। শাওলি ও সাঁচলি যেমন জন্ম কৃষক পরিবারে, তেমনি গ্রামের প্রকৃতির কোলে বেড়ে উঠেছে ওরা। প্রকৃতির সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক, গ্রামের লোকেদের কাছে বড় প্রিয় ওরা। কৃষকের বয়স বেড়েছে, কর্মদক্ষতা কমে দিন দিন। মেয়েরা বড় হয়েছে, তারাই সংসারের রাজ ধরে। শাওলি ভালো নাচে, গ্রামে পাড়ায় পাড়ায় নেচে বেড়ায়। এভাবে হতে হতে সে শহরে গেল। শহরের এক হোটেলে ডান্সার হিসেবে নিযুক্ত হলো। বাবার সংসারে মাসে মাসে টাকা পাঠায়। শাওলির বাবা শাওলিকে বলে, তুই অনেক বড় হবি, নাম করবি। সেই হোটেলে হোটেল সিঙ্গার অমিত। শাওলির সাথে কর্মসূত্রে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে অমিতের। কাজের ফাঁকে ফাঁকে অমিতের সাথে ভিক্টোরিয়া কফি শপে একান্তে সময় কাটায়। তাদের কিছু হাসি, কিছু আশা, পূর্ণতা পেল ভালোবাসা। মন ভিজল প্রেমিক বৃষ্টিতে। তারা দুজনে দুপক্ষের বাড়িতে জানায়। তাদের বিয়ের কথাবার্তা হতে থাকে। তারা দুজনে ফ্যামিলি প্ল্যানিং করতে থাকে। দু চোখে স্বপ্ন নিয়ে শাওলি শহরে এসেছে। সেই হোটেলে যাতায়াত করত নেপাল, সমাজের প্রভাবশালী ব্যক্তির ছেলে নেপাল। শাওলিকে মোটা টাকা দিয়ে দেহ ব্যবসার প্রস্তাব দেয়। শাওলি রাজি হয়নি। একদিন শাওলি হোটেল থেকে বাড়ি ফিরছিল। নেপালের লোকেরা ফলো করে সেই রাত্রে। কোনো রকম ছুটে গিয়ে ঘরে এসে সে প্রাণে বাঁচে। পরের দিন অমিতকে সব জানায়। এবার থেকে অমিত তাকে প্রতিদিন ঘরে ছেড়ে দিয়ে যায়। একদিন রাত্রে অমিত শাওলি একসঙ্গে বাড়ি ফিরছিল। নেপালের লোকেরা অমিতকে মেরে আহত করে রাস্তায় ফেলে রেখে শাওলিকে তুলে নিয়ে যায়। এক ঘরের মধ্যে শাওলিকে রেখে তারা চলে যায়। শাওলির মুখ বাঁধা, পা বাঁধা। নেপাল শাওলিকে ধর্ষণ করে হত্যা করে। শাওলির দেহ নেপালের লোকজন এক শ্মশানের ধারে বস্তাবন্দি করে ফেলে রেখে যায়। অমিত আহত অবস্থায় লুকিয়ে সব প্রশ্ন লক্ষ্য করে। শাওলির দেহ সেখান থেকে অমিত তুলে এনে শাওলির গ্রামে তার বাবা মার কাছে নিয়ে যায়। পোস্টমর্টম হয় শাওলির দেহ। নেপালের টাকার অঙ্কের কাছে, ক্ষমতার কাছে হেরে যায় অমিত ও শাওলির পরিবার। এক ফুটন্ত গোলাপকে দুমড়ে মুচড়ে তার সমস্ত পাপড়িগুলো ছিঁড়ে ফেলল তারা। কিছুদিনের মধ্যে প্রতিশোধের জন্য শাওলির যমজ বোন সাঁচলি কলকাতায় আসে। দু চোখে তার দিদির হত্যার প্রতিশোধের আগুন। আইনকে নিজের হাতে তুলে নেয়। সাঁচলি ভালো নাচতে পারে। সে শাওলি যে হোটেলে ডান্স করত সেই হোটেলে ডান্সার হিসেবে নিযুক্ত হয়। সেখানে অমিতের সাথে নেপালকে মারার জন্য ছক কষতে থাকে। হোটেলের ডান্স প্রোগ্রাম চলাকালীন অন্যান্য দিনের মতো নেপালও আসে। সাঁচলিকে দেখতে পেয়ে নেপাল দেখে সেই চেনা মুখ। শাওলি মারা গেছে, তার প্রেতাত্মা তাকে মারতে এসেছে। সে দ্রুত হোটেল ছেড়ে বাড়ি চলে যায়। বাড়ি এসে হাঁপাতে থাকে। নেপালের বাড়ির লোক নেপালকে বোঝায় শাওলি মারা গেছে, তার প্রেতাত্মা আসতে পারে না। নেপাল ঘরে বাথরুমের আয়নায় শাওলিকে দেখতে পায়। আতঙ্কে চিৎকার করতে থাকে। সবাই এসে দেখে কেউ নেই। নেপাল আবার হোটেলে যায়। সাঁচলিকে ডান্স করতে দেখে সেই চেনা মুখ, শাওলির প্রেতাত্মা। সে ঘামতে থাকে এবং ড্রিঙ্ক করতে থাকে। সেই সুযোগে লোডশেডিং করে অমিতের সহায়তায় ড্রিঙ্কের গ্লাসে চিমনির ঔষধ মেশায় সাঁচলি। নেপাল ঝিমিয়ে পড়ে। সেই সুযোগে সাঁচলি কালো বোরখা পরে নেপালকে ভুলিয়ে এক নিরিবিলি জায়গায় নিয়ে আসে। বোরখা তুলতেই নেপাল দেখে সেই চেনা মুখ। আবার বোরখার আড়ালে শাওলির প্রেতাত্মা। সঙ্গে সঙ্গে নেপাল ভয় অজ্ঞান হয়ে পড়ে। সেই সুযোগে সাঁচলি নেপালের মাথায়
রিভলভার ত্যাগ করে হত্যা করে নেপালকে। হঠাৎ সেখানে অনেক লোক জমা হয়। সাজনি রিভলভারটি ফেলে দেয়, সেখান থেকে সরে যায়। নেপালের বাবা সিআইডি নিযুক্ত করে এবং তারা রিভলভারটি হাতে পায়। যারা হোটেলে ছিল সবার ফিঙ্গারপ্রিন্ট চেক করে। সাঁজলির ফিঙ্গারপ্রিন্ট মিলে যায়। সাঁজলিকে গ্রেপ্তার করা হয়। সাঁজলি কেসটি কোর্টে ওঠে। সাঁজলি ও অমিত বিখ্যাত সমাজসেবী রমলা দেবীর দ্বারস্থ হয়। বিনা অপরাধে সাঁওলিকে ধর্ষণ করে খুন, যার কোনো সুবিচার হয়নি, এবং রমলা দেবীর সহায়তায় সাঁজলির শাস্তি অনেকটা কমে যায়। সাঁজলি 3 বছর জেল হওয়ার পর সাঁজলি ছাড়া পায়। সাঁজলি ও সাঁওলিকে একই রকম দেখতে, তাই অমিত সাঁজলির মাঝে সাঁওলিকে খুঁজে পায়। যতবার সাঁজলিকে দেখে তার সাঁওলির কথা মনে পড়ে, সাঁওলির কত স্মৃতির কথা মনে পড়ে। সাঁজলি ও অমিত বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, কোনো ছিন্ন বিনা যেন নতুন তারে বাঁধা পড়ল। সাঁজলি অমিতকে আবার তার পুরনো দিনগুলো ফিরিয়ে দেয়। সাঁজলি আবার সেই হোটেলে ডান্সার হিসেবে জয়েন করে, বাড়িতে নাচের স্কুল খুলে, বিদেশে নাচতে যায়, রিয়েলিটি শোতে ভালো পারফরমেন্স করে, এক সুখী লাইফ লিড করতে থাকে সাঁজলি।